আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? অনলাইনে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া আফরোজ, অ্যাসিস্ট্যান্ট টিচার, শেখ ফজিলাতুন্নেসা মুজিব গার্লস হাই স্কুল, বর্দিয়া, নড়াইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে হাজির হয়ে গেছি সপ্তম শ্রেণীর ইংরেজি হচ্ছে দ্বিতীয় পত্র নিয়ে। আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি হচ্ছে দ্বিতীয় পত্র নিয়ে আমি তোমাদের সাথে হচ্ছে থাকবো আর্টিকেল এই টপিক্সটা নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে কিছু রুলস দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই রুলসগুলো যদি তোমরা যথাযথভাবে মনে রাখো তাহলে তোমাদের আর্টিকেল সলভ করতে কোনো অসুবিধাই হবে না। তো আসো আমরা আজকে একটা এক্সারসাইজের মাধ্যমে সেই বিষয়টাই ক্লিয়ার করার চেষ্টা করব যে আসলে রুলসগুলো প্রয়োগ করে আমরা যথাযথভাবে এক্সারসাইজ সলভ করতে পারি কিনা। আজকে সেই বিষয়টাই দেখব। তো চলো দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো বোর্ডে একটা এক্সারসাইজ দেওয়া আছে, এটা আমরা রুলসের আঙ্গিকে সলভ করার চেষ্টা করি। দেখো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আছে কি একটা গ্যাপ, এরপরে আছে এম অফ। আমি তোমাদেরকে একটা রুলস দিয়েছিলাম যেখানে ছিল নাউন প্লাস অফ যদি থাকে তাহলে তার আগে অবশ্যই কি বসবে? তার আগে অবশ্যই বি বসবে। খেয়াল করো, তাহলে আমি বসালাম কি বি। দ্য এম অফ এভরি স্টুডেন্ট ইজ টু ডু বেটার ইন একটা গ্যাপ আছে, এরপরে আছে কি এক্সামিনেশন। খেয়াল করো, স্টুডেন্টদের প্রত্যেকটা স্টুডেন্টের লাইফের একটা লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যটা কি? টু ডু বেটার, ভালো করা। কখন, কোথায় ভালো করা? ইন এক্সামিনেশন, পরীক্ষায়। তাহলে একটা স্টুডেন্টের লাইফে অনেক কিছু বিষয় থাকে, তার মধ্যে কিন্তু পরীক্ষাটা নির্দিষ্ট করা হচ্ছে। আমরা জানি যখন করে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় তখন তার পূর্বে অবশ্যই কি বসে? দি। তাহলে দ্য এম অফ এভরি স্টুডেন্ট ইজ টু বেটার ইন দ্য এক্সামিনেশন, বাট ইট ইজ নট। খেয়াল করো, এখানে আমার আছে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব ইজ। অক্সিলারি ভার্বের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তার আগে কি বসবে? তার আগে ক্রস বসবে। কিন্তু অ্যাডজেক্টিভের পরে যদি একটা নাউন থাকে, আমরা জানি অ্যাডজেক্টিভের একটা অ্যাডজেক্টিভ তারপরে যদি একটা নাউন থাকে তার আগে আমাদের এ বা এন বসাতে হয়। এখন কোথায় এ আর কোথায় এন সেটা আমরা সবাই জানি। দেখো ইজি, এখানে ভাওয়েল আছে তাই আমাদের হবে কি এন। তাহলে বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। এরপরে চলে আসো, রেগুলার স্টাডি ইজ এ মাস্ট। ইট ইজ পরে একইভাবে অক্সিলারি ভার্ব আছে, কিন্তু আছে ইউ। আমার আছে ভাওয়েল, কিন্তু উচ্চারণ ইউ, তাই আমার এখানে হয়ে যাবে কি এ। কখনোই এন হবে না, কারণ আমার উচ্চারণে আসতেছে ইউ। আমরা জানি ইউ বা ওয়া যদি উচ্চারিত হয় তাহলে তার আগে কখনোই এন বসে না, বসে এ। চলে যাও পরে, ইউনিক কোয়ালিটি অফ গুড স্টুডেন্টস। খেয়াল করো, একইভাবে আমরা রুলস দিয়েছিলাম অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি হয় এবং তার আগে যদি গ্যাপ হয় তাহলে তাই সেখানে কি হয়? এ অথবা এন। যেহেতু কনসোনেন্ট আছে তাই আমার এখানে হয়ে যাবে কি এ। খেয়াল করো, তাহলে ইউনিক কোয়ালিটি অফ এ গুড স্টুডেন্ট। এরপরে চলে আসো, হি শুড নট ক্রাম। তার উচিত না কি মুখস্থ করা। আনসার্স অর্থাৎ উত্তরগুলো। দেখো আমরা জানি যে সিঙ্গুলার কমন নাউনের আগে এ বা এন বসে, কিন্তু এখানে আমার কি আছে? আনসারটা প্লুরাল আছে। আনসার্স প্রশ্নগুলো। হ্যাঁ, একটা প্রশ্ন না, অনেকগুলো, তাই আমার শর্ত কিন্তু ফিল আপ হয়নি, সে কারণে আমার এখানে হবে কি ক্রস। খেয়াল করো, তাহলে শুড নট ক্রাম আনসার্স উইদাউট নোয়িং দ্য মিনিং, অর্থাৎ স্টুডেন্টের অর্থ না বুঝে মুখস্থ করা উচিত না। হি শুড হ্যাভ এ গুড কমান্ড। তার একটা ভালো দখল থাকতে হবে। কিসে? ওভার ইংলিশ টু। এখানে ইংলিশটা সাবজেক্ট বোঝাচ্ছে। আমরা জানি একটা ভাষা যা
বাংলা ভাষা ইংরেজি ভাষা এটা কিন্তু জাতি মিন করতেছে না, সেই কারণে ওভার ইংলিশ এখানে আমার অবশ্যই হচ্ছে কি হবে ক্রস। তাহলে হি শুড হ্যাভ এ গুড কমান্ড ওভার ইংলিশ টু। এরপরে চলে আসো বিসাইডস এ স্টুডেন্ট ফর্ম দ্য হ্যাবিট অফ স্পিকিং। স্টুডেন্টের হচ্ছে কি করতে হবে, অভ্যাস গড়ে তুলতে হবে। কিসের অভ্যাস? সত্য বলার অভ্যাস। তাহলে এখানে হচ্ছে সত্যটা কি নির্দিষ্ট, সে কারণে সত্যের আগে হচ্ছে কি হবে বি। তাহলে স্পিকিং দ্য ট্রুথ। কেন হচ্ছে স্পিকিং দ্য ট্রুথ হলো? কারণ এখানে সত্যটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই কারণে যে স্টুডেন্টদেরকে সত্য বলার অভ্যাস গড়ে তুলতে হবে। এরপরে চলে আসো হি শুড মেক। তাদের হচ্ছে কি করা উচিত? হি শুড মেক ড্যাশ বেস্ট ইউজ অফ টাইম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হচ্ছে সবাই জানি বেস্টটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। যখন কোনো শব্দের শেষে ইএসটি এই শব্দটা থাকে অথবা কোনো শব্দের আগে মোস্ট থাকে, তখন সেই শব্দটা হয়ে যায় কি সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় ডি বসে, অর্থাৎ যেহেতু বেস্ট সুপারলেটিভ ডিগ্রি তাহলে এখানে আবার কি হবে ডি। তাহলে হি শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। তাদের সময়ের যথাযথ ব্যবহার করা উচিত। বাট দ্য স্টুডেন্টস হু আর, দেখো কিন্তু সেই স্টুডেন্ট যে কিনা, দেখো এখানে আরটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে যদি একটা শব্দ থাকে এবং সেই শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তার আগে আমরা কি জানি ক্রস হয়। কিন্তু যদি অ্যাডজেক্টিভ না হয়ে নাউন হয় তাহলে আমরা জানি এ বা অ্যান্ড বসে। কিন্তু এখানে দেখো কি আছে ইডল। ইডল মানে কি অলস। তাহলে সে কেমন? সে অলস। এটা কি তার অভ্যাস বোঝাচ্ছে, দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে বা দোষ বোঝাচ্ছে। তাহলে আমরা জানি কি এটা অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু অ্যাডজেক্টিভ অক্সিলারি ভার্বের পরে একটা গ্যাপ এবং তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, সে কারণে আমরা জানি যে এখানে কি হবে ক্রস হবে। তাহলে বাট দ্য স্টুডেন্টস হু আর ইডল, এখানে কি হবে ক্রস। হু আর ইডল উইল সাফার ইন দ্য লং রান। তাহলে হচ্ছে যে স্টুডেন্টটা হচ্ছে অলস তাকে কি করতে হবে সাফার করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি হচ্ছে তোমরা হচ্ছে বুঝতে পেরেছো যে রুলসগুলা শুধুমাত্র ওই রুলস কয়টা হচ্ছে যদি তুমি হচ্ছে যথাযথভাবে মনে রাখো এবং সেভাবে হচ্ছে প্রয়োগ করতে পারো তাহলে কখনোই হচ্ছে তোমাদের কোনো সমস্যা হবে না। আশা করি হচ্ছে এক্সারসাইজটা দিয়ে হচ্ছে সেই বিষয়টা অনেক বেশি করে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।